নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 6:30, চলে এসেছি রান্না করে। শুনো, আজকে স্যারের কাছে পড়া আছে 7টার সময়। ও রেডি হচ্ছে। এদিকে একটা দিকে ভাত বসিয়েছি, অন্য দিকে যে ডালটা বসাবো। একটুখানি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ডালটা ভেজে নেবো। তারপরে ডালটা জল ঢেলে দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। আর যখন ভোরবেলা উঠেছিলাম তখন কুয়াশাটা অতটা বোঝা যায়নি, এখন যেন বেশি, একদম ঘন কুয়াশা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখনটায় ওই 3:55 হয়ে গেছিলো, দেরি হয়ে গেছে। অ্যালার্ম দিয়েছিলাম, ঘুম থেকে আর উঠতে ইচ্ছা হচ্ছিলো না আজকে কেমন। আর ঘুম থেকে ওঠার পরের থেকে আজকে যেন কেমন কেমন লাগছে, একদমই যেন ভালো লাগছে না। অথচ আজকেই দেখুন অনেক কাজ আছে আজকে, একদমই ভালো লাগেনি। সে কীরকম মানে এখনও যেমন কেমন কেমন লাগছে, মনে হচ্ছে যেন আবার গিয়ে ঘুমিয়ে পড়ি। সব দিন তো শরীর সমান না, সব দিন মানে শরীর সমান টানেও না। এক দিন কেমন কেমন একটা লাগে, কিছু করার নেই, লাগলেও কিছু করার নেই, সব কিছু করতে হবে। মায়েরও শরীর ভালো নেই, মায়েরও সে একটুখানি ঠান্ডা সর্দির মতন লেগে গেছে, জ্বর মতন আছে। চলুন তাহলে আমি এদিকে ডালটা বসিয়ে দিই। আজকে নিরামিষে রান্না হবে, ডাল আলু ভাতে। এই যে কুয়াশাটা তবুও একটুখানি কমে গেছে, নাহলে আরোই বেশ ঘন একদম ছিল। এগুলো সব কিছু দেখা যাচ্ছিলো না, একদম কুয়াশায় সব ঢাকা পড়ে গেছিলো, জানেন, এতটাই কুয়াশা হয়েছিল। সূর্য ভগবান এই যে বেরোচ্ছেন, কুয়াশার মধ্যে ঢাকা পড়ে গেছেন। ভাতটা বসিয়েছিলাম, ফুটে গেছে, ওই জন্য একটুখানি কমিয়ে দিলাম। মা একটুখানি ঘুমাচ্ছে, শুয়ে আছে না, মানে ঘুমিয়ে পড়েছে, সর্দি তো। আর এদিকে এই যে ডালটা বসেছিলাম, ডালটা হয়ে গেছে, আমি এলে ডালটা সাঁতলাবো। আপাতত বন্ধ করে রেখে দিয়েছি। সোনু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার যাবো, সাইকেলটা বাইরে ওই জন্য রেখেছি, গ্যাসটা কমিয়ে দিয়ে গেলাম। ভাতটা হচ্ছে, হোক। চলে এসেছি আমি সোনুকে দিয়ে, এই যে ভাতটা হয়নি, এদিকে এসে ডালটা সাঁতলে নিলাম। ওদিকে যে আলুটা বসিয়েছি, আলুটা সেদ্ধ হচ্ছে। বেজে গেছে সকালের 8:10। এদিকে দৌড়টা একটুখানি মুছে নিলাম, ওই দিকটা পরিষ্কার করে নিয়েছি। এবার যাব আমি ছাদে। মা এদিকে এই যে জলগুলো সব ভরছে, আমি একেবারে একটুখানি এগুলো তুলে সে 2 দিন হলো ব্লিচিং দিয়ে আর ধোয়া হয়নি, সেই ব্লিচিং দিয়ে একটুখানি তুলে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এবার যাব আমি ছাদে। এসে ছাদে গিয়ে এই যে একটুখানি ছাদটা ঝাঁট দিয়ে নেবো। দেওয়ালের দিন এই যে ফুটানো হয়েছিল, ঝাঁট দেবো আর আশাই হয়নি। ওই জন্য ভাবছি আজকে একটুখানি ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো। ছাদটা একদম ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার করে নিলাম। অ্যালার্ম দিয়েই ঝাঁটটা দিচ্ছিলাম। 8:32 দিয়েছিলাম, 8:23 দেখছি কমপ্লিট। চলে যাবো এবার নিচে। অবস্থা ঘেমে পুরো চান হয়ে গেছি, এতটা ছাদ তো ঝাঁট দিতে দিতে অবস্থা খারাপ। কিছু করার নেই, অনেকদিন হলো সে করবো বলছি, আর সেই পড়েই আছে। দেখুন না, আর এরকম নোংরা হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না। সেসব বাজি ফোটানো হয়েছিলো, বালি সে খাপ সব পড়েছিল। চলুন তাহলে এবার চলে যাবো নিচে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর কি। এই যে অনেক দিন পর আজকে এই গোলাপি গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম। এই আজকে দেখছি একটা জবা ফুল ফুটেছে। আর যাই হোক, ভোরবেলা মনে হয় আমি অতটা খেয়াল করতে পারিনি, অন্ধকার ছিল তো অতটা আমি ধ্যান দিইনি। দেখছি এখন বেলার দিকে একটা ফুটেছে। বেজে গেছি এই যে 8:40 মতন, রেডি হয়ে গেছি। এবার যাবো আমি সোনুকে নিয়ে চলে আসবো। ও ফোন করেনি, ও ফোন করার আগেই আমি চলে যাই। 10টা বাজে, সোনুকে খাইয়ে দিয়েছি, ও এখন চান করতে গেছে। এই রুটিনটা এখানে গুছিয়ে নিয়েছি। আর এই যে মেলা থেকে এই বোতলটা এনেছিলাম, এই বোতলে আজকে জল নিয়ে যাচ্ছে। আর কী কী সব এনেছিলো তার মধ্যে একটা দুটো নিয়েছি। এগুলো যার কি শার্পনার চকলেটের ফ্লেভারে ছিল। বলছি আমি এই বোতলে জল নিয়ে যাবো, আনছি জল। মা এই চান করলো, কাপড় শুকনো দিচ্ছে। বেজে গেছে 10:40 মতন, দিয়ে চলে এসেছি সোনুকে। আসার সময় একটুখানি মটর কড়াই নিয়ে এসেছিলাম, রাত্রিবেলা ঘুগনির জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটুখানি বসবো, আর ভালো লাগছে না, এমনকি ঘুম পাচ্ছে। এই টাইমটাই যেন ঘুম পায়, কেমন লাগছে, আর ভালো লাগছে না। এখন দুপুরে 3:30, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে বাসন মাজামাজি হয়ে গেছিলো। তারপরে লজেন্স করছিলাম মায়ের সাথে বসে বসে, এই লজেন্সটা করে রেখে দিয়ে এলাম। এবার যাবো আমি রান্নাঘরে। ওই
মটরটা সেদ্ধ করে নেবো, চা করব, রুটি ফুটি সব একবারে করে রেখে দেবো। ভালো লাগছে না আজকে, আর একটু ঘুমাবো। আজকে আর ঘুমাতে সময় পাইনি। ভেজে গেছে বিকালে 4:30 মতন। আমাদের দিকে রুটিটা হয়ে গেছে, ওদিকে চাটা একটুখানি বসিয়ে দিলাম, দিয়ে মটরটা সেদ্ধ করে নিয়েছি। মশলাটা আছে, ঘুগনিটা করে নেবো। ঘুগনি করার আগে প্রথমে একটুখানি নিরামিষ কিছু তরকারি করব। কুমড়ো আছে, ভাবছি কুমড়ো তরকারি করব না আলু তরকারি করব, ওটাই এখন ভাবনা চিন্তা চলছে, দেখা যাক কী হয়। যাই হোক একটু নিরামিষ তরকারি করব, তারপরে ঘুগনিটা করব। এই যে ঘুগনিটা ওদিকে বসিয়ে দিয়েছি, ঘুগনিটা হচ্ছে। মটরটা আজকে একটুখানি সেদ্ধ হয়নি, বেশ শক্ত মতন ছিল, ওই জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে করে নিচ্ছি। ওদিকে আমার জন্য একটুখানি কুমড়ো তরকারি করলাম। ও বাবা আমার দুজনের, বাবা যেহেতু ঘুগনিটা খায় না সেই জন্য কুমড়ো তরকারিটা করে এই যে এদিকে রেখে নিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর জিরে। চলুন তাহলে এবার এগুলো টুকিটাকি বাসনগুলো মাজবো, গা ধোবো, তারপরে সন্ধ্যের জোগাড় করব। এই যে এদিকে সব বাসনগুলো বেরিয়েছে, এগুলো সব এখন মাজবো, মেজে তারপরে গাটা ধোবো। এই যে গেছিলাম দোকানে, মার জন্য ওষুধ নিয়ে এলাম। আসার সময় ফোন করেছিল যে আর্ট পেপার নিয়ে এসছি। আর্ট পেপার এখন কেটে গুছিয়ে রেখে দেবো, সকালে আর্টের ক্লাস আছে। এবার এই যে চলে এসেছি আমার ঘরে, একটুখানি ঘরগুলো গুছাগুছি করবো। কি অবস্থা দেখুন ঘরে। এই যে বসে পড়লো সোফার উপরে, পা ছড়িয়ে দিয়ে। এগুলো সব কে গুছাবে? মা গুছাবে। এই যে কি অবস্থা দেখুন ঘরটা। আবার ফ্রিজে 2-4 বোতল জল ভর্তি করে রাখতে হবে, আপনাদের দাদা এলেই সে ফ্রিজের জল। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। এখনও এখানে ভিডিওটা এন্ডিং করলে হবে না, মানে ভিডিওটা এন্ডিং হবে বাট আমার কাজগুলো তার এন্ডিং হবে না, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।